20টা রাজনৈতিক দল কোনো নারীকেই তারা সেখানে করেনি, মনোনয়ন দেয়নি। এবং সেখানে আমরা দেখেছি যে যারা সোচ্চার, এই জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য সোচ্চার, কিন্তু তারাও একজন নারীকেও এখানে মনোনয়ন দেয়নি। তার মানে প্রতিশ্রুতি রক্ষা তারাও এক্ষেত্রে করেনি। এই মানে এগুলো একটা প্রেক্ষাপট বলা হলো। আর তথ্যের ক্ষেত্রে যদি আমরা জানি যে, আপনারা জানেন যে এখন অনেক ধরনের, অন্তত 10 ধরনের তথ্য হলফনামা আকারে প্রার্থীদেরকে দিতে হয়, যেটার বিশ্লেষণ আমরা এখানে করেছি। আমি হুবহু তুলে ধরবো না, শুধু অংশ বিশেষ তুলে ধরবো আপনাদের সামনে। নবনির্বাচিত যে এমপি সংরক্ষিত আসনে, তাদের মধ্যে দেখেছি যে স্নাতকোত্তর আছেন, এটা 60%, স্নাতক আছেন, এছাড়াও এখানে এইচএসসি আছেন 4%, এসএসসি আছেন 2%, স্বশিক্ষিত আছেন 2%, এবং একজন এখানে এসএসসির চেয়ে কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন একজন, এটা তিনি স্বশিক্ষিতভাবে এখানে করেছেন। আর শিক্ষাগত যোগ্যতার তথ্য দেন নাই একজন। যদিও এটা ঠিক যে হলফনামার যে ছকটা আছে, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, প্রত্যেকটাতে দেখবেন যে যখন আলোচনা হবে তো প্রত্যেকটাতে দেখবেন যে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এখানে কিছু প্রার্থী পাওয়া গিয়েছে যারা ওই তথ্যটা দেননি। এখন হলফ করে যে তথ্য দিয়েছে, সে তথ্য যদি না দেয়, এটা তো হয় ইলেকশন কমিশন এটা মানে তাদের সাথে আলোচনা করে সংশোধিত একটা নেবে, না হলে এটা তাদেরটা অসম্পূর্ণ তথ্য হিসাবে এটা। কিন্তু আমরা দেখি যে এটা দীর্ঘদিন থেকে বললেও কেউ কিছু তথ্য তারা দেন না। নারীদের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে এই দ্বাদশ জাতীয় সংসদে এখানে 76% উচ্চশিক্ষিত অর্থাৎ স্নাতকোত্তর মিলেছিল। এবারে 2% বেড়েছে এখানে, এটা 78% এখানে আছে, এবং এটা আমরা মনে করি যে একটা ইতিবাচক বিষয়।